আইপিএলে কোনো বাংলাদেশি দল পাক বা না পাক মুস্তাফিজ ঠিকই পেয়ে যান। তাকে কিনতে কারাকারি লেগে যায়। 19তম আইপিএল নিলামেও ঘটেছে একই ঘটনা। 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 কোটি টাকারও বেশি। কলকাতার সঙ্গে মুস্তাকে পেতে দীর্ঘ সময় বিট করেছিল চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত তারা পেরে ওঠেনি। শুরুর দিকে দিল্লি ক্যাপিটালসও মুস্তাফিজের জন্য বিট করেছিল। নিলামের শুরুর দিকে মুস্তাফিজের নাম থাকলে তার দাম আরো চড়া হতে পারত। কলকাতায় পা রাখার মাধ্যমে মুস্তাফিজ এখন আইপিএল এর ভিন্ন ভিন্ন 6টি দলে খেলার কীর্তি করতে যাচ্ছেন। ফিঞ্চ, উদানকাট ও মনীষ পান্ডেদের পরই এই তালিকায় তিনি আছেন। অতীতে মুস্তাফিজ হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, রাজস্থান ও চেন্নাইয়ের হয়ে মাঠ মাতিয়েছেন। আইপিএলে তিনি বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। দেশের থেকে মুস্তা আইপিএলে গিয়ে বেশি ভালো খেলেন এমন একটা কথাও ক্রিকেটে প্রচলিত হয়ে গেছে। টাকার ঝনঝনানির কারণে হোক বা বড় মঞ্চে পারফর্ম করার দক্ষতা, মুস্তাফিজ আইপিএলে নিজের সেরাটাই দিয়ে আসেন। আইপিএলে খেলার সবচেয়ে সফল বাংলাদেশি ক্রিকেটারের প্রশ্নে তার নামটা চোখ বন্ধ করেই বলা যায়। 7টি মৌসুম খেলেও সেখানে মুস্তার ফর্মে কখনো ভাটা পড়েনি। সব মিলিয়ে 60 ম্যাচে শিকার করেছেন 65টা উইকেট। অনেকটা মুস্তার কারণে 2016 সালে হায়দ্রাবাদ তাদের একমাত্র শিরোপাটা জিতেছিল। সে আসরে তিনি উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন।